অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসের সকলকে স্বাগতম। আজ আমাদের আলোচনা বিষয় অধ্যায় 2 পরমাণুর গঠন। পরমাণুর গঠন এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আজকের আলোচনার বিষয় পলির বর্জন নীতি বা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন কেন, সেই সম্পর্কে আজকের আলোচনা। তো আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আগেই জেনেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা উপশক্তি স্তর কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন সংখ্যা। এই 4টা সংখ্যা কেন প্রয়োজন আমরা একটা উদাহরণ দিয়ে বা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারি। সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস অথবা ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রন বিন্যাস, এই দুইটা থেকে আমরা দেখব যে 4টা কোয়ান্টাম সংখ্যা কেন প্রয়োজন এবং 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত পলির বর্জন নীতিটা কি। আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা লিখে নেই। তো পলির বর্জন নীতি সম্পর্কে বা বিজ্ঞানী পলি যে কথাটা বলেছেন সেটা হলো যে কোনো একটা মৌলের 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যদি 4টা কোয়ান্টাম সংখ্যার মান 2টা ইলেকট্রনের একই হয়ে যায় তাহলে ওই দুইটার ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। যেহেতু পার্থক্য থাকে না, এই কারণে 4টা কোয়ান্টাম সংখ্যায় ভিতরে 4টা কোয়ান্টাম সংখ্যা যে কোনো একটা ভিন্ন হতে হয়। আর এই 4টাই প্রয়োজন, কারণ 3টা কোয়ান্টাম সংখ্যার মান যে কোনো ক্ষেত্রে সমান হতে পারে, কিন্তু চতুর্থটা যদি ভিন্ন না হয় তাহলে 2টা ইলেকট্রনকে কখনোই পৃথক করা যাবে না। এই কারণে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যায় প্রয়োজন। তো আমরা দেখি যে এই প্রথমে সোডিয়ামের ক্ষেত্রে তার আমি 11 নম্বর আর এখানে যে 10 নম্বর ইলেকট্রনটা আছে, 10 নম্বর এবং 11 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে আমি হিসাব করব। সোডিয়ামের 10 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে যদি হিসাব করি, তো আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে 10 নম্বর ইলেকট্রনটা এখানে অবস্থিত, কারণ এটা 11 নম্বর। এখানে 1 2 4 4 6 10 এখানে আছে, তার মানে n ইকুয়াল 2। তো n ইকুয়াল 2 হলে l ইকুয়াল 0 1 এটা হবে। আবার m ইকুয়াল হবে 0 প্লাস মাইনাস 1 আর s ইকুয়াল হবে প্লাস হাফ ধরলাম। এক্ষেত্রে যেহেতু 11 নম্বর ইলেকট্রন আমরা এখন দেখব, 11 নম্বর ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে আছে 3, l ইকুয়াল, যেহেতু এটা 3 নম্বর শক্তি স্তরে আছে তো এটা 0 1 2, এটা যে কোনো একটা হতে পারে। l ইকুয়াল যে কোনো একটা হতে পারে, m এর মানটাও এর ভিতর থেকে যে কোনো একটা হবে এবং s এর মানটা প্লাস মাইনাস হাফের যে কোনো একটা হবে। তো আমরা এখানে যেহেতু পার্থক্য পেয়ে গেছি, তার মানে এটা পলির বর্জন নীতি মেনেই চলছে। কিন্তু আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হিসাব করি, ম্যাগনেসিয়ামের 11 নম্বর ও 12 নম্বর মৌলের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের হিসাবটা আসছে 11 নম্বর এবং 12 নম্বর মৌলটা এই যে 3 নম্বর শক্তি স্তরে অবস্থিত। তো 11 নম্বর মৌলের ক্ষেত্রে আমরা কি হিসাব করতে পারি? ম্যাগনেসিয়ামের 11 নম্বর মৌল n ইকুয়াল 3 নম্বর শক্তি স্তর 3n, l ইকুয়াল 0 1 2, এই তিনটা যে কোনো একটা। তো আমরা এখানে ধরে নিলাম যে যেহেতু s আছে তাহলে s এর জন্য আমাদের l এর মান 0 আর m ইকুয়াল তাহলে 0 এবং s বা স্পিন এটা প্লাস হাফ। তো আমাদেরকে 12 নম্বর মৌলটা আসে, 12 নম্বর মৌলের ক্ষেত্রে n ইকুয়াল এখানে 3 নম্বরে আছে অর্থাৎ এটা 3 হবে, l ইকুয়াল s তাহলে 0 আর l যেহেতু 0 হয়েছে m এর মানটাও 0, তাহলে s এর মানটা প্লাস হাফ হবে না মাইনাস হাফ হবে? আমি যদি এখানে প্লাস হাফ লিখি বা এটা প্লাস হাফ হয়, তাহলে 11 নম্বর ম্যাগনেসিয়ামের 11 নম্বর আর 12 নম্বর মৌলের ক্ষেত্রে কোনো পার্থক্যই থাকে না। 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে কোনো পার্থক্য নেই। যেহেতু একই হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে পৃথক করাও সম্ভব হবে না, এই কারণে এই মানটা হবে নেগেটিভ। অর্থাৎ আমরা এটা বলতে পারি একই শক্তি স্তরে বা সমশক্তি সম্পন্ন যে সকল অরবিটাল আছে সেখানে
একটা ইলেকট্রন পজিটিভ দিকে বা ডান দিকে ঘুরলে অপরটা বাম দিকে ঘুরবে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আরেকটা বিপরীত দিকে ঘুরবে। এই কারণে একটাকে যদি পজিটিভ লিখে আরেকটাকে অবশ্যই নেগেটিভ লিখতে হবে। যেহেতু এরা 3 নম্বরে, এরা একই শক্তি স্তরে অবস্থিত, একই উপশক্তি স্তরে অবস্থিত, এই কারণে এদের ঘূর্ণনটা অবশ্যই বিপরীত দিকে হবে। আর দুইটা ইলেকট্রনকে পৃথক করার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা অবশ্যই প্রয়োজন, কারণ অনেক ইলেকট্রন আছে তাদের 3টা কোয়ান্টাম সংখ্যার মান সমান। তো আমাদের একটা থেকে আরেকটা পৃথক করার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই প্রয়োজনীয়। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।